যিনি রসুলের দলের অন্তর্ভুক্ত নয় তিনি ঈমানের অন্তর্ভুক্ত নয়, আর যিনি ঈমানের অন্তর্ভুক্ত নয় তিনি মুসলমান অন্তর্ভুক্ত নয়, যিনি মুসলমান অন্তর্ভুক্ত নয় তিনি ইসলামেরও অন্তর্ভুক্ত নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة وقال تعالى إنما المؤمنون إخوة وقال إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء يكفر السنة الماضية وأفضل الصيام بعد رمضان المحرم فاتقوا الله وتمسكوا بالكتاب والسنة وأكثروا من الصوم والدعاء والاستغفار اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে তৈরি করে, তারপরে আবার শ্রেষ্ঠ মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানব হিসেবে তৈরি করে, শ্রেষ্ঠ মানব হিসেবে তৈরি করেই তিনি আবার ক্ষান্ত হননি, বরং তারপরে তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্বতা দান করেছেন। এজন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন, আনন্দের বার্তা নিয়ে এসেছেন, ওই নবীর দরবারে দুরূদ ও সালাম পাঠ করি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররমের কিছু বিষয় নিয়ে। যেহেতু আমাদের নিকটে খুব তাড়াতাড়ি মুহররম চলে আসতেছে, আর এই মুহররম আসার ভিতরে আমাদের সকল বিষয় রয়েছে। আজকে জিলহজের 25 তারিখ, আজকে জিলহজের 25 তারিখ।
আগামী বুধবার, তার মানে আমরা আগামী শুক্রবার আর পাবো না, আগামী বুধবার হলো মুহররম শুরু হয়ে যাবে। অতএব এই মুহররমের যত আলোচনা এগুলো আমাদের এই জুমার ভিতরেই সংক্ষেপে শেষ করা প্রয়োজন। তো আমি গত জুমায় আলোচনা করেছিলাম মুহররমের অনেক বিষয় নিয়ে, বিষয়গুলো আমি সংক্ষেপে আবার তুলে ধরব। 1 নাম্বার বিষয় ছিল এই দিন হলো আরবি বছরের প্রথম দিন। 2 নাম্বার বিষয় ছিল এই দিনে আমাদের নবী মুক্তি পেয়েছেন। 3 নাম্বার বিষয় ছিল এই দিনে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। আর চতুর্থ একটা কথা ছিল সেটা হলো রোজার বিষয়। আর 5ম নাম্বারে যে কথাটা বলেছিলাম সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কারবালার ময়দানে শহীদ হয়েছিল। আমি এই 5টি আলোচনা করেছিলাম। 6ষ্ঠ নাম্বার আলোচনা আমি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আলোচনা করতে পারিনি। তো এই কারণে আজকের জুমা থেকে আমরা এর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। সহিহ বুখারীর 1294 নাম্বার হাদিসে উল্লেখ রয়েছেন, সহিহ মুসলিমের 103 নাম্বার হাদিস উল্লেখ রয়েছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয় যে জাহিলি যুগের কাজকে আহ্বান করে। যেই ব্যক্তি জাহিলি যুগের কাজকে আহ্বান করে তিনি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। অন্য এক হাদিস উল্লেখ রয়েছে সহিহ বুখারীর 2697 নাম্বার হাদিস, সহিহ মুসলিমের 1718 নাম্বার হাদিস উল্লেখ রয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নতুন কোনো কিছু সংযুক্ত করে তাকে প্রত্যাখ্যান করো, তা দিনের অন্তর্ভুক্ত নয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নতুন কোনো কিছু যুক্ত করে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, বা যেগুলো সাহাবায়ে কেরাম করে নাই, বা তাবিন তাবে তাবিন বা এদের থেকে কোনো ইজমা বা কিয়াস বের হয় নাই, এমন যদি কোনো রিসালাত বা কোনো কর্ম বের হয়ে থাকে বা সংযুক্ত করে থাকে তাকে প্রত্যাখ্যান করতে হবে। এই হাদিস দ্বারা আমাদেরকে এটাই বোঝায়। আর এর আগের যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম এই হাদিসটা দ্বারা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি জাহিলি যুগের কাজকে আহ্বান করে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কোনো কাজও হতে পারে, পরের কোনো কাজও হতে পারে। জাহিলি মানে হলো অজ্ঞ, আর জাহিল অজ্ঞ লোক। অজ্ঞ লোকদের যদি কোনো কাজকে কোনো জ্ঞানী মানুষ করে এটা তো এক ধরনের বলাই অসম্ভব যে জ্ঞানী মানুষ তো অজ্ঞ লোকদের কাজ করতে পারে না। তারপরেও যদি করে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আরেকটা জাহিলি যুগ বলা হয় যে আইয়ামে জাহিলি যুগ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের একটা যুগ ছিল, যেটাকে বলা হয় কাফের বেঈমান নাস্তিকদের একটা জগৎ। তো যেটাই হোক, যদি কোনো ব্যক্তি এদের কাজকে আহ্বান করে তিনি রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়। যিনি রাসূলের দলের অন্তর্ভুক্ত নয় তিনি ঈমানের অন্তর্ভুক্ত নয়, আর যিনি ঈমানের অন্তর্ভুক্ত নয় তিনি মুসলমান অন্তর্ভুক্ত নয়, যিনি মুসলমান অন্তর্ভুক্ত নয় তিনি ইসলামেরও অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি ইসলামের অন্তর্ভুক্ত নয় সে তো কাফের বেঈমান নাস্তিকদের দল ছাড়া অন্য কোনো দলের অন্তর্ভুক্ত হবে না। তো এখন এই জাহিলি যুগের আহ্বানগুলো কি, আমি সংক্ষেপে কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো। তা হলো তাজিয়া মিছিল বের করা, মানে একটা কবরকে তৈরি করে এটা বিভিন্ন জায়গায় ঘুরানো, মিছিল তৈরি করা এবং এর ভিতরে কিছু নজরানা পেশ করা হয়, এগুলো আমরা কেউ খাবো না। এই কাজটাও যেমনভাবে নিষিদ্ধ, এখানকার সকল খাবারও নিষিদ্ধ। 1 নাম্বার কি, তাজিয়া মিছিল বের করলে আমরা তার কোনোভাবে সমর্থন করব না, তার নিকটবর্তী যাব না। 2 নাম্বার হলো গড়কে কেন্দ্র করে কুৎসিয়া পেশ করা। গড়কে কেন্দ্র করে কুৎসিয়া পেশ করা, এখানে অনেক ধরনের অশ্লীলতা এবং খারাপ কাজও যুক্ত থাকে। অতএব এই কাজও করব না। কয়টা গেল? 2টা। 3 নাম্বার হলো মাতন। মাতন মানে পাগলের মতো করা। এটা অনেক জায়গায়
অধিক বেশি প্রচলিত, আমরা এটা করব না। বিশেষ করে যারা ঢাকার ভিতরে থাকে বা ঢাকার আশেপাশে থাকে তারা বুঝে একই মহররম থেকে 10ই মহররম কি পরিমাণ যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর কি পরিমাণ যে অশ্লীলতা সৃষ্টি হয় তারাই বুঝে। তো 3য় নাম্বার বলেছিলাম মাতন, 4র্থ নাম্বার হলো বুক চাপড়ানো। বুক চাপড়ানো, হায় কেন তাকে নিয়ে গেল, কেন এমন হলো, এরকম করা যাবে না। 4র্থ নাম্বার, 5ম নাম্বার হলো বিলাপ করা। বিলাপ করা, বিলাপ করা হলো, এটা হলো আমাদের বর্তমান সময়ে এই রেওয়ায়তটা কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মা বোনরা বিশেষ করে ওই বিষয়টা হলো কারো বাবা মারা গেছে, তখন মেয়ে সেখানে উপস্থিত হয়, কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি, আর বলে হ্যাঁ আমার বাবাকেই নিয়ে গেল, কেন আমার বাবাকে নিল, আমার বাবাকেই দেখলো আর কেউকে দেখলো না। আবার অনেকের সন্তানের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে এমন হয়। এক হলো আমার বাবাকে নিয়ে গেল, অন্য কেউকে নিল না, বা আমাকে নিয়ে গেল আমার বাবার পরিবর্তে, তার মানে আল্লাহর কোন আদেশের বিরোধিতা করা হলো। আল্লাহ চাইলো এই ব্যক্তির এটা হোক আর তিনি বললো এটা কেন হলো, আল্লাহকে প্রশ্ন করা হলো। এটা তো মুসলমানদের কাম্য নয়। আবার হলো তার পরিবর্তে আমাকে নিত, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে। আল্লাহর থেকে কি কোনো মানুষ বেশি বুঝতে পারে? আল্লাহর থেকে কোনো মানুষ বেশি বুঝতে পারে না। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর মতের বিরোধিতা করে তিনি আল্লাহর যে বান্দার অন্তর্ভুক্ত থাকতে পারে না, যদিও তিনি নামের বান্দা থাকে, কিন্তু মূল যে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। তো 4র্থ নাম্বার, 5ম নাম্বার গেল। 6ষ্ঠ নাম্বার হলো কাপড় ছিঁড়ে ফেলে। অনেকে আবেগ পেশ করতে গিয়ে কাপড় চোপড় ছিঁড়ে একেবারে নানাস্তানি করে ফেলে, এমনও করা যাবে না। এরপরে হলো এই দিনে আবার অনেকে পানি পান করায়, বরকতের আশায় পানি পান করায়, যে এই দিনে পানি পান করালে কিয়ামতের ময়দানে আমিও পানি পাবো। আরে পানি পান করা তো সর্ব অবস্থায় সওয়াবের কাজ। কোনো ব্যক্তি যদি পিপাসার্থ থাকে বা গরমের দিনে মানুষ রোদের ভিতরে কাজ করে, তাদেরকে পানি পান করা, আশেপাশে যাদের বাসা আছে পানি পান করা, এটা তো সওয়াবের কাজ, উত্তম কাজ। কিন্তু নির্দিষ্ট কোনো দিনের তো প্রয়োজন নাই, আর নির্দিষ্ট কোনো দিন সম্পর্কে কোরআন হাদিস কোনো জায়গায় উল্লেখ নাই, কোনো সাহাবায়ে কেরামও করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে নাই, তাবিঈদের থেকেও রিওয়ায়াত নাই, তাবিঈদের থেকেও রিওয়ায়াত নাই, এবং কোন ইজমা কিয়াসের মাধ্যমেও এগুলো প্রকাশিত হয় নাই। তাহলে এগুলো কেন শুধু শুধু আমরা বের করি? আবার রয়েছে যে অনেকে সন্তানদেরকে খালি পায়ে বর্ষাদের আশায় ছেড়ে দেয়, এগুলো হলো কুসংস্কার, আমরা এগুলো করব না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একবার শুনতে পারলেন যে বা দেখলেন ইহুদিরা খিজামা পেশ করে, খিজামা, সেই খিজামার রং হলো কালো। খিজামার রং কি? কালো। আমার সাথে একটু সকলে দয়া করে আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন, কারণ এক ব্যক্তির কথায় কখনো কথা আগায় না। আবার দ্বিতীয় বিষয় হলো একা একা কথা বলে কারা? পাগল। একা একা কথা বলে পাগল। আপনারা কি চান আপনাদের ইমামকে পাগলের দলের অন্তর্ভুক্ত করতে? অতএব আমি যদি কোনো কথা জিজ্ঞেস করি বা কোনো কথা আসে, আপনারা একটু জোরে জোরে বলার চেষ্টা করবেন। তো সেই রংটা কি ছিল? কালো। রংটা কি ছিল? কালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালো খিজামা বা কলব যেটাকে বলে এগুলো ব্যবহার করবা না, বরং অন্য যত রং রয়েছে তোমরা সকল রংকে ব্যবহার করতে পারো। এই কারণে দেখবেন অধিকাংশ উলামায়ে কেরাম লাল রংকে ব্যবহার করে, লাল রং ব্যবহার করে, নিষেধ নাই, কিন্তু কালো রংটা কি? নিষেধ। আবার অন্য একটা বিষয় রয়েছেন, সেটা হলো ধোকার একটা বিষয় রয়েছে। ধোকার একটা বিষয় রয়েছে। আমি মুরব্বী হয়ে গেছে, আমার দাড়ি চুল পেকে গেছে, এরপর আমি কালো রং দিয়ে যুবক সাজলাম, তার মানে মানুষকে ধোকা দিলাম। বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু একবার এক জায়গায় হাদিস গ্রহণ করার জন্য গিয়েছেন। এরপরে তিনি দেখতেছেন ওই যার কাছে হাদিস আনতে গেছেন তিনি একটা ওই যে নাড়া কুড়ো দিয়ে একটা বাছুর বানিয়ে গাভীর দুধ দোয়াচ্ছে। তার মানে গাভীটাকে ধোকা দিল, যেহেতু বাচ্চা মারা গেছে এখন তার কাছে একটা মূর্তির মতো পেশ করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই।
তার মানে যারা ধোঁকা দেয় তাদের কাছেও কি কোনো কিছু নেওয়া যাবে না। তো এই কারণে এটা এক ধরনের ধোঁকা হয়ে যায়, এদের থেকেও সতর্ক থাকা প্রয়োজন। তো এই কারণে এটা আমি বুঝাতে চেয়েছি যে ইহুদিদের থেকে পৃথক একটা বিষয়, এই যে জাহিলি যুগের যে কুসংস্কার বা আমরা নতুন করে সৃষ্টি করতেছি, এর থেকে কতটা বেঁচে থাকা প্রয়োজন এটা বোঝানোর জন্য। আবার এই দিনে অনেকে চোখে সুরমা দেয়, বলে চোখে সুরমা দিলে আর কখনো চোখ নষ্ট হবে না, এটাও কুসংস্কার। চোখে সুরমা দেওয়া উত্তম সুন্নত, চোখে সর্ব অবস্থায় সুরমা দেওয়া কি উত্তম সুন্নত। তো এটাকে নির্দিষ্ট কোনো দিনে এমনভাবে কোনো জায়গায় রেওয়ায়াত নাই, অতএব এগুলো আমরা করবো না। আবার অনেকে বলে ভালো খাবারের বিষয়, এই দিনে ভালো খাবার খেলে সারা বছর নাকি ভালো খাবার খেবে। তা আপনারা এই কুসংস্কারকে অবলম্বন করবেন না, তারপরেও যদি কারো প্রয়োজন একবার পরীক্ষা করে দেখেন সারা বছর কি ভালো খাবার পাওয়া যায় কিনা। এই দিনে ভালো খাবার একদিন খেয়ে তারপরে সারা বছর কাজ কাম করবেন না, দেখবেন ভালো খাবার আসে কিনা। তো রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা দিয়েছে ওইটা আমাদেরকে এমনিতেই দিবে, যেটা দিয়েছে ওইটা এমনিতেই দিবে। তো বাকি আমাদের দোয়া করে আমাদের রিজিককে আরো বাড়ানোর জন্য বা রিজিককে পরিবর্তন করার জন্য আমাদের কাছে দোয়া রয়েছে, এমন কুসংস্কারের ভিতরে কেউ যাব না। আবার অনেকে মনে করে এই দিনটা শোকের দিন, এই দিনে বিয়ে শাদী করা ঠিক হবে না, কারণ বিয়ে শাদী তো একটা খুশির বিষয়। তো বিয়ে শাদী করা ঠিক হবে না কারণ শোকের দিন। তো এই দিনটাকে কেন্দ্র করে এমন করা, এটাও এক ধরনের কুসংস্কার। এই বিষয়টা আমি সামনে আসবে, এই কারণে এখন বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো না। তো এই দিন আমরা কি করব, আমাদের কি করণীয়, আমরা কিভাবে করব? তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা রয়েছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের একজন। আবার অন্য জায়গায় আমাদের উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন থানি, দ্বিতীয় খলিফা, মুসলিমদের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি হলো ওমর, তার কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আবার অন্য জায়গায় হলো কি তিনি দ্বিতীয় খলিফার কি কন্যা। এই ব্যক্তি বলতেছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা চারটি কাজ করত, চারটি কাজ কখনো ছাড়তো না, চারটি কাজ করত। এরপর বলতেছেন সিয়ামু আশুরা, আশুরার রোজা, এক নাম্বার কি আশুরার রোজা। দ্বিতীয় নাম্বার হলো যেটা আমাদের সামনে আশুরা আসতেছে সামনে, যেহেতু বুধবার যদি 1 তারিখ হয়, এর পরের বুধবার হলো 8 তারিখ, বৃহস্পতিবার 9 তারিখ, শুক্রবার 10 তারিখ। এখানে আবার আপনাদের নিকট আর একটা মাসালা চলে আসতে হবে। শুক্রবারে রোজা রাখার বিষয়ে একটু মতবিরোধ রয়েছে, যে রোজা না রাখা উত্তম, এমন একটা কথা রয়েছে। শুক্রবার দিনটা হলো আমাদের মুসলমানদের আনন্দের দিন, তো রোজা রাখা খারাপ না, আগেই বুঝেন রোজা রাখা খারাপ না। আমাদের আজকে শুক্রবার দিন এটা পরা কি উত্তম, বা একটা ভালো পরিচ্ছন্ন কাপড় পরা উত্তম। তবে কি খারাপ কাপড় পরলে বা নিঃসে কাপড়, কারো যদি ভালো কাপড় না থাকে সে পরতে পারবে না, পরতে পারবে। তো এইটা হলো কোরবানি, ওই যে শুক্রবার দিন রোজা না রাখা ভালো, খারাপ এমন না, না রাখা ভালো। তবে এই দিনে যদি আশুরা রোজা আসে তাহলে কি করণীয়? যদি এই বিষয়টা নিয়ে যদি কারো মতভেদ থাকে তাহলে আমার কাছে পরে জানিয়ে নেবেন, আমি আপনাদেরকে দলিল সহ যা লাগে দিব, ঠিক আছে? কিন্তু কেউ মনে প্রশ্ন রাখবেন না, যে প্রশ্ন আমার মনে প্রশ্ন রেখা এগুলো গভর্নমেন্ট করলে পরবর্তীতে এগুলো বড় আকারে একটা খারাপ সৃষ্টি হয় এবং এগুলো বিস্ফোরণ হয়। এই কারণে যখন কারো মনে যদি কোনো প্রশ্ন আসে আমার কাছে লিখিত পাঠাবেন, আমি আপনাদেরকে দলিল, কোরআন, হাদিস দ্বারা সবকিছু কি দিয়ে দিব, যাতে আপনাদের মনে কোনো খারাপ কিছু না থাকে। তো এখন শুক্রবার আশুরা রোজা পরে যে আমরা রোজা রাখবো না, হ্যাঁ এই দিনে আমরা রোজা রাখবো, কারণ আশুরা এটা হলো ভালো, মানে না করা ভালো, কিন্তু যে আশুরা রোজা সম্পর্কে অনেক গুরুত্ব রয়েছে, এই কারণে এই দিনে কি আমরা রাখা কি উত্তম। কারণ একটা হলো খারাপ না, আবার এই দিনে রোজার যেহেতু কথা আসছে, উত্তম দিন চলে আসছে, তাহলে এই দিনে রাখা কি আরো উত্তম। আবার অন্যদিকে যেহেতু শুক্রবার হিসেবে আলাদা ফজিলতের বিষয়ও আছে। তো দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো আশুরা, সেটা হলো জিলহজের 10
রাত্রর যে কথা বলা হয়েছে সেখানে যে আমরা 9টি রোজা রাখি সেই 9টি রোজার কথা। আর দ্বিতীয় নাম্বার হলো সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3 দিন যাকে আইয়ামে বীজ বলা হয়, সেটা হলো প্রতি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার বিষয়। এখন এই 3 দিন যদি শুক্রবারের বিষয় চলে আসে আপনারা রাখবেন, এটা উত্তম, ঠিক আছে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো ছাড়তো না। এরপরে আছে ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল ওয়াদা, তা হলো ফজরের নামাজের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে ওই 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। কয়টি কাজ কখনো ছাড়তেন না? আশুরা রোজা, 1 নাম্বার আশুরা রোজা, 2 নাম্বার জিলহজ মাসের 10 দিন, 3 নাম্বার প্রতি মাসের 13, 14, 15, আবার 4র্থ নাম্বার হলো ফজরের আগের সুন্নাত। তো ফজরের আগে সুন্নাত তো কেউ ছাড়বই না, বাকি 3টা আমাদের ইচ্ছা, যদি আমরা পারি তাহলে রাখবো, যদি না পারি তাহলে কারোর জন্য বাধ্যবাধকতা নয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করেছিল, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের ভিতরে সবথেকে বেশি গুরুত্ব দিতেন রমজান মাসকে, আর দিনের ভিতরে সবথেকে বেশি গুরুত্ব দিতেন মুহররমের 10 দিন অর্থাৎ আশুরার দিনকে। মাসের মধ্যে রমজান, দিনের মধ্যে আশুরা। আবার এই আশুরা রোজাকে মুস্তাহাব বলা হয়েছে। আশুরা রোজাকে কি বলা হয়েছে? মুস্তাহাব রোজা, মুস্তাহাব বলা হয়েছে। তো আশুরার এই মুস্তাহাব বিষয়টা তো জানেন আপনারা, অনেক গুরুত্বপূর্ণ। তো মুস্তাহাব বিষয়টা কেন বলা হয়েছে? মুস্তাহাব বিষয় বলার কারণ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাকে সাহাবায়ে কিরামদের দিকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন, অর্থাৎ ফরজের মতো করে দিয়েছিলেন। তা আশুরা রোজা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তোমরা আশুরা রোজাকে ইচ্ছা দিন, তোমরা যদি পারো তাহলে রাখো, না পারলে কি প্রয়োজন নেই। তবে রাখলে এর ভিতরে অনেক ফজিলত রয়েছে, আমি গত জুমায় অনেক কিছু আলোচনা করেছি। এখন আসেন, আমি যে একটা কথা বাদ দিয়ে গিয়েছিলাম, মানে অল্প একটু পরে চলে গিয়েছিলাম, এই যে 10ই মুহররম, 10ই মুহররম কি সম্মানিত হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে শহীদ হওয়ার কারণে, না তার আগে থেকেই? আগে থেকেই ছিল। তাহলে আমি যে গত জুমায় বলেছিলাম আফদালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সর্বোত্তম মাস হলো আল্লাহর মাস। বুঝছেন? আল্লাহর মাস। এমপি সাহেবের ছেলে, একটা ছেলে কিছু করতেছে, তাকে যদি বলে এমপি সাহেবের ছেলে, গুরুত্ব বোঝানোর জন্যই বলা হয়েছে, তাকে কিছু বলো না, এমপি সাহেবের ছেলে। তো এটা বোঝালো আল্লাহর মাস। মুহররমের রোজা কি রমজানের পরে উত্তম। আরো অনেক বিষয়ে অনেকটা হাদিস এবং আয়াত আপনাদের নিকট আমি গত জুমায় আলোচনা করেছি, সুতরাং পিছনের বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই। তা আমি বোঝানোর জন্য বললাম, এ বিষয়ে অনেক ফজিলতের বিষয় রয়েছে। তো এগুলো তো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে, তার মানে এই দিনটার বরকতের বিষয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন। অতএব এই দিনটা বরকতময় হয় নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণে, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মৃত্যু করার কারণে তিনি কামিয়াব হয়ে গেছেন, বরকতময় হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? তিনি এই দিনে মরার কারণে বরকতময় হয়ে গেছেন, কামিয়াবি হয়ে গেছেন। যেমন কোনো ব্যক্তি শুক্রবার যদি ইন্তেকাল করে তাহলে বলা হয় তিনি কামিয়াব হয়ে গেছেন, বা তার জন্য অনেক সুসংবাদের বিষয় রয়েছেন। রমজান মাসে ইন্তেকাল করলে কি সুসংবাদের বিষয় রয়েছেন। তো এইরকম বলা হয়েছে এই দিনে তিনি মৃত্যুবরণের কারণে কি কামিয়াব হয়ে গেছেন। তো যদি আমাদের নিকট কেউ এমন মনে করে বা বলে যে এই দিনটা উত্তম হয়েছেন, সম্মান হয়েছেন, একদল বলে বিধে আমি বলেছি, না বললে বলতাম না। যদি কেউ বলে তাকে সুন্দরভাবে আপনারা বলে দিবেন। এরপরেও যদি আপনাদের কথা না শুনে তাহলে আমার কাছে নিয়ে আসেন, আমি তাদেরকে সুন্দরভাবে আরো বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা মুহররমের বিষয় মোটামুটি যেগুলো সংক্ষেপে ধারণা নেওয়ার কথা ছিল ওইগুলো নিয়েছি। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো দুনিয়ার ভিতরে যত নবী এসেছেন 2টি কাজ নিয়ে এসেছেন। কয়টি? 2টি কাজ নিয়ে এসেছেন। একটি হলো ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা। ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা, তাদের যত কর্ম রয়েছে এই 2টিই পাবেন। এখন এই বিষয়টি সম্পর্কে হাদিসও রয়েছে। নাসাইবের 4191 নম্বর হাদিস উল্লেখ রয়েছে। আব্দুর রহমান ইবনে আবদে কাবা
তিনি একজন তাবী ছিল। তিনি কি ছিল? তাবী ছিল। তিনি একবার কাবার নিকট গেল, সেখানে উপস্থিত ছিল আব্দুল্লাহ ইবনে আমর উপস্থিত ছিল। তো তিনি কাবাঘরের ছায়ায় বসা ছিল, আর সেখানে আব্দুল্লাহ ইবনে আমর উপস্থিত ছিল। এরপরে তার চতুর্পাশে লোকজন দাঁড়ানো ছিল, সেখানে ওই যে আব্দে কাবা তিনি উপস্থিত হলেন। এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, তিনি বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করতেছিলাম। এরপর সফরের মাঝে এক জায়গায় আমাদেরকে বিরত দেওয়া হলো। বিরত দেওয়ার পরে সবাই যার যার কাজে লেগে গেল। কেউ ইস্তেঞ্জার ভিতরে, যার যে হাজত আছে, কেউ তাবু টানাচ্ছে, কেউ তীরের প্রস্তুতি নিচ্ছে, তীর নিক্ষেপ করে, যে এগুলো এক একজন এক এক কাজ করতেছে। হঠাৎ করে নামাজের ডাক চলে আসলো। তো সকলে আবার সেই নামাজের যেখানে উপস্থিত হলো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার ভিতরে যত নবী এসেছেন তারা দুইটি কাজ নিয়ে এসেছেন, একটি ভালো কাজের আদেশ আর একটি খারাপ কাজের নিষেধ। তো এটা কিন্তু আমরা হাদিস দ্বারা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত নবী এসেছেন তারা দুইটি কাজ নিয়েছেন, আমি সহ যত নবী এসেছেন। এখন আমরা এই দিনে খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত চেষ্টা করব, এবং আমরা অপর ব্যক্তিকে, অপর মুসলমানদেরকে আদেশ করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে এই দায়িত্ব আমাদের উপরে চলে এসেছে। আমরা তার উম্মত হিসেবে আমাদের উপর এসেছেন, আমাদের এগুলো কর্তব্য। অতএব আমরা এগুলো আদেশ করব, খারাপ কাজের নিষেধ করব। যদি এমন কোনো পরিস্থিতি হয় তাকে নিষেধ করা যায় না, তাহলে অন্তর থেকে একটু ঘৃণা করব। এটাই হলো ঈমানের একটা বৈশিষ্ট্য। তো ওই দিকে আমি যাব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতদেরকে ফিতনা এমনভাবে ঘিরে রাখবে যে তারা ফিতনা থেকে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। এরপরে বলেছেন, যারা আমার সময়ে আমার উম্মত রয়েছেন, তারা আমার বরকতে এই ফিতনা থেকে রক্ষা পাবেন। এই কারণে সাহাবায়ে কেরাম আমল করতে খুব সহজ হয়েছে, তারা নেকের কাজ করতে খুব সহজ হয়েছে। আর এর পরবর্তী যারা আসছে, বিশেষ করে দেখেন বর্তমান সময়ে চারদিকে ফিতনা, সামনে তাকাবেন ফিতনা, পিছনে তাকাবেন ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, উপরে ফিতনা, নিচে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা। এই কারণে আপনার ফিতনা থেকেও বেঁচে থাকার চেষ্টা করবো, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বায়াত হয়েছি। নাসাইফের 4139 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, উবাই ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত হয়েছি। কিরকম বায়াত হয়েছি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছেড়েছেন আমরা তাই ছাড়ব। তো অতএব আমাদের মুমিন হিসাবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের কর্তব্য হলো যে যেগুলো আদেশ আসে করার সেগুলো করব, যেগুলো আদেশ আসে ছাড়ার সেগুলো ছেড়ে দিব। এখন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফিতনা রয়েছে, যে ফিতনা বলেছিলাম উম্মতদেরকে গ্রাস করে ফেলবে, ফিতনা রয়েছে। এই ফিতনার ভিতরে আমি গত জমে আপনাদেরকে বলেছিলাম যে সাহাবায়ে কেরামদেরকে ইসলামের মানদণ্ড স্বীকার করে না, আরো কিছু বিষয় বলেছিলাম। তো এই জন্য আমি আরেকটা কথা উল্লেখ করবো, সেটা হলো বর্তমান সময়ে একটা দল রয়েছেন, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 70 বছর পর থেকে, এরপর থেকে একজন লোক আসার আগ পর্যন্ত, তার নাম হলো বাইজি, তিনি আসার আগ পর্যন্ত 70 বছর পর থেকে তিনি আসার আগ পর্যন্ত এই পুরো বিশ্বের ভিতরে কোনো মুসলমান, কোনো মুসলিম, কোনো হকপন্থী, কোনো দিনের প্রতি কোনো আল্লাহওয়ালা ছিল না। তার মানে তারা কি বুঝেন এর কথা, তার এটা লিখিত বইও আছে। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে বই পুস্তক সহ সবকিছু দেখাবো, প্রমাণ সহ। যেহেতু সময় শেষ, আমি সংক্ষেপে শুধু ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলতেছি। তারা বলে এর ভিতরে কোনো দিন ইসলাম কিছু ছিল না। এরপরে বলে যে তিনি আসার পরে দিন ইসলাম আবার কি জিন্দা হচ্ছে। তার মানে আমাদের সর্বশেষ যে সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন, এর মৃত্যু সম্পর্কে যদিও ইখতিলাফ রয়েছে, কিন্তু সর্বশেষ যে মতটা রয়েছে ওই মতটা হলো 120। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর
বিষয়টা আর তার কথার বিষয়টা যদি ধরি তাহলে আসে 80 হিজরি 80 হিজরির পরে আর কোনো দিন ইসলাম কিছু ছিল না। তার মানে যেই সাহাবায়ে কেরামরা জীবিত ছিল তাদের ভিতরেও দিন ইসলাম ছিল না। তাদের কথা দ্বারা এটাই বোঝা যায়। কোনো ব্যক্তি যদি বলে যে তাদের ইসলাম ছিল না, ঈমান ছিল না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমাকে দেখেছেন আর আমার দ্বীনের উপরে অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবা, তাহলে তারা সাহাবা বলা হয়, তারা দ্বীনের উপরে অটল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন সেগুলোর উপর অটল ছিলেন বিধায় তাদেরকে সাহাবা বলা হয়। আর এদের ভিতরে ইসলাম ছিল না, দিন ছিল না বলা ধরো এক ধরনের বোকামি শুধু না, তাদের ইসলাম যে তারা নিজেরা যে ইসলাম পেয়েছে এটাই বলা এক ধরনের বোকামি। আবার তাদের আরো মত আছে, শুনলে আরো অবাক হবেন, আপনাদের শরীরের পশমও দাঁড়িয়ে যেতে পারে। তারা বলেন, তাদের বইতে লিখিত রয়েছে, তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার নিকট যে রিসালা এসেছেন ওই রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারে না। এই দায়িত্ব পালন করার জন্য তারা আসছে। নাউজুবিল্লাহ বলেন না সবাই। অথচ বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম কি বলেছিল? সাহাবায়ে কেরাম তো বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। আর তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দায়িত্ব পালন করতে পারে না। পরে আফসোসের সাথে বলতে হয় এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার নিজেকে ইসলাম দাবি করে, এরা আবার বলে আমরা ইসলাম কায়েম করব, আমরা ইসলাম কায়েম করার জন্য এসেছি। তাহলে তাদেরকে বলা হয় যখন আপনাদের নিকট কিভাবে ইসলাম আসলো? আবার তারা বলে বোরখা নাকি শয়তানের পোশাক, শয়তানের আবিষ্কার, দাড়ি প্রয়োজন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবায়ে কেরামকে শাসন করার জন্য গিয়েছিলেন, অপরাধ করেছিলেন না যেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার পরিপূর্ণভাবে মনে নেই, এই দুজনের একজন হবে। তখন বলেছিল আপনি আমার দাড়িকে ধরবেন না, আপনি আমার দাড়িকে ধরে আঘাত করবেন না, কারণ এটা নবীজির সুন্নাত। সম্ভবত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতে গিয়েছিলেন, কারণ এটা রাগী ছিলেন তো, আবার কঠোর মেজাজি ছিলেন। তখন তিনি বলেছিলেন আমার দাড়ি ধরে আঘাত করবেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করে নাই, মানে কি সুন্নাত। আর এই দাড়ির বিষয় বলে এগুলো কোন ইসলামের ভিত্তি না। আবার বলে বোরখা, পর্দা, আবার নামাজের ক্ষেত্রেও তারা বিভিন্ন ধরনের উলট পালট কথা বলে। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে উলট পালট কথা বলে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে উলট পালট কথা বলে, এবং দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নামাজ সম্পর্কে যদি উলট পালট কথা বলে, তারা তো ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। সুতরাং আপনাদের নিকটে যদি এমন কোন ব্যক্তি বলে আমরা ইসলাম কায়েম করবো, আবার বলে কিভাবে কায়েম করবেন, আমাদের নিকট মুজিজা আছে, নবীদের নিকট মুজিজা আছে, মুসা আলাইহিস সালামের নিকটে মুজিজা আছে, মুজিজার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মুজিজা আছে, মুজিজার মাধ্যমে। মুজিজা তো এখন আর আসবেন আপনাদের নিকটে, কারণ আপনারা তো রাসূলের সাথে সমতুল্য করতেছেন, আর রাসূলের সাথে সমতুল্য করা তো রাসূল দাবি করা। সুতরাং এমন ব্যক্তি যারা রাসূল দাবি করবে তাদেরকে বিশেষ এক হত্যার কথা বলা হয়েছে। ওইটা আমি আপনাদেরকে আগে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি নবী দাবি করেছিল, তার নাম হলো আল আসওয়াদ আল আনসারী। তাকে এক সাহাবী হত্যা করে ফেলেছিল, নবী দাবি করার কারণে হত্যা করে ফেলেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল, তাকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে ফেলেছিল। তাহলে যদি বর্তমান সময়েও কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করে বা নবীর সমতুল্য করে, তাহলে তাকেও উচিত আমাদের মুসলমানদের ঈমানের তামান্না অনুযায়ী তাদেরকেও হত্যা করে ফেলা। আমাদের শুধু মিটিং, মিছিল আর সমাবেশ করে ক্ষান্ত থাকা উচিত না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে আমাদের যেহেতু রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে এবং আমাদের ওই পরিস্থিতি নাই, অতএব আমরা আইন হাতে তুলে নিব না, এগুলো আমাদের না, তবে রাষ্ট্রের কাছে আমাদের খুব কঠোরভাবে আবেদন করা উচিত। সুতরাং কাদিয়ানি হোক বা হিজবুত তাওহীদ হোক, আরো যত ধরনের এমন ফিতনা দল রয়েছেন, আমরা সকলে এদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচিয়ে রেখে আমাদেরকে হকের উপরে, দ্বীনের উপরে পরিপূর্ণ ঈমান অনুযায়ী কালিমা নসিব করে মৃত্যুর সময় মুখে কালিমা জারি করে দুনিয়া থেকে বিদায় করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।